আসসালামু আলাইকুম দর্শক। কিছু মানুষজন চিন্তা করছে যে সাকিব আল হাসানের বাড়ি ঘেরাও করব। ফেসবুকে তো বয়কটের ডাক উঠেই গেছে, হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে বয়কট সাকিব আল হাসান। তার মানে এইবার কিছু একটা হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, সাকিব আল হাসান বেনাপোল দিয়ে ভারতে যাবে, এই কথা শুনে বেনাপোলের আশেপাশের মানুষজন সেখানে হুমড়ি খেয়ে পড়েছিল যে তাকে এক নজর দেখবে, তাদের প্রিয় ক্রিকেট খেলোয়াড়কে এক নজর দেখবে। কিন্তু সাকিব আল হাসান বেনাপোল ইমিগ্রেশনের ভিতরে কি কাণ্ড ঘটালো, একজন ভক্তর ফোন ছুঁড়ে ফেলে দিল, ভেঙে ফেলে দিল। ভক্তটা কি দোষ, সে ছবি তুলতে এসেছিল, এই জন্য। তার এই আচরণ দেখে বেনাপোলবাসী, সেখানে আশেপাশে তাকে দেখতে আসা মানুষজন হতবাক হয়ে গেছে তার এই আচরণ দেখে। দর্শক শ্রোতা, সাকিব আল হাসান কলকাতাতে গিয়ে কি করেছেন, একটি কালী পূজার মণ্ডপ উদ্বোধন করেছেন ফিতা কেটে এবং কি বলে প্রদীপ জ্বালিয়ে। একজন মুসলমান হয়ে কেমনে এই কাজটা তিনি করলেন, এই বিষয়টাই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা মেনে নিতে পারছে না, এই জন্যই তাকে বয়কট করছে সবাই। তাকে সবাই ঘৃণার চোখে দেখা শুরু করে দিয়েছে অলরেডি। এই ব্যাপারটা নিয়ে একটু পরে আলোচনা করি। দর্শক শ্রোতা, সাকিব আল হাসান এই বেনাপোলের পথ দিয়েই দেশে আসার কথা ছিল, কিন্তু এইবার কিন্তু কেউ অপেক্ষা করে বসেছিল না যে সাকিব আল হাসানকে দেখব, কারণ তার ওই উগ্র আচরণ যে সবাই দেখেছে। সাকিব আল হাসানও তার পথটা পরিবর্তন করেছে। সাকিব আল হাসানের সাথে যারা গিয়েছিলেন তারা ভেবেছেন যে তাকে যদি এই পথ দিয়ে পাঠায় তাহলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই তাকে বিমান দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন পত্রিকার মারফত জানতে পেরেছি যে দর্শকরা তার সাথে সেলফি তুলতে গিয়েছিলেন, সে নিরাপদ দূরত্ব মেনটেন করে নাই, এই জন্য সাকিব আল হাসান খেপে গেছেন। সাকিব আল হাসান কলকাতাতে যখন পূজা মণ্ডপ উদ্বোধন করে তখন তো মানুষের মুখে, ম্যাক্সিমাম মানুষের মুখে মাস্কই ছিল না। নিরাপদ দূরত্ব তো দূরে থাক ভাই, এটা দ্বারা আমরা কি বুঝবো? সাকিব আল হাসান, আপনি কি আম জনতাকে নিচু চোখে দেখেন? সাধারণ মানুষদের নিচু চোখে দেখেন? কিছু বলার নাই, আমার কিচ্ছু বলার নাই। আপনি হজ করেছেন, শুনেছি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আর আপনি শিরকের মতো একটা কাজে লিপ্ত হয়ে গেলেন। অন্য ধর্মের ভাই বোনদের খ্যাপার কিচ্ছু নাই ভাই। হিন্দু ভাইদেরকে বলছি, আপনাদের কোটি টাকা দিলেও কি আমাদের সাথে কুরবানির ঈদে গিয়ে গরু জবাই করবেন? বলেন, করবেন না। আপনাদের ধর্মের কিছু নিয়ম নীতি আছে, সেটা আপনারা পালন করেন। কিন্তু এ কি করলো? গাদ্দার বলছেন আপনারা অনেকে একে। এর কি টাকা পয়সার খুব অভাব হয়ে গেছে? ইদানিং দেখতে পাচ্ছি যে সকল ধরনের বিজ্ঞাপনে তিনি অংশগ্রহণ করছেন। বিগত দিনগুলোতে যেগুলোতে অংশগ্রহণ করে না, এখন তিনি অংশগ্রহণ করেছেন। এখন ওই ভারতে গিয়ে যে পূজা মণ্ডপ উদ্বোধন করলো, এটার জন্য কি তিনি টাকা পেয়েছেন নাকি অন্য কোনো সুবিধা পেয়েছেন সেটা আমরা জানি না। দর্শক শ্রোতা, সে পাপ করেছে, গুনাহ তার হবে। আসলে আমাদের এত কথাবার্তা কেন? প্রকৃতপক্ষে তাকে যে আমরা পছন্দ করতাম, এই জন্য আমাদের ক্ষোভটা ঝাড়তেছে আর কি। অনেকেই কমেন্ট বক্সে লিখেন যে ভাই, অনেক মানুষজন আছে আপনারা এত কথা বলেন, পূজা দেখতে যায়। ভাই, সে পাপ কাজ করে। সাকিব আল হাসান একজন সেলিব্রিটি, তাকে অনেক মানুষজন পছন্দ করে, এই জন্য তার এই ব্যাপারটা মানুষজন মেনে নিতে পারছে না, এই জন্য সমালোচনা করছে। ফ্রান্সকে সাপোর্ট করেছে ভারত, সেই জায়গায় গেল সাকিব আল হাসান। তারপরে ফ্রান্স যে আমাদের কলিজার টুকরো নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, সেটা নিয়েও এদের কোনো কথাবার্তা নাই, তীব্র নিন্দা জানানো নাই, যা পূজা মণ্ডপ উদ্বোধন করছে। আমি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে চাই না ভাই। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি ছোট্ট করে আলোচনা করলাম, সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করলাম। জনগণ আপনাকে এতদিন মাথায় তুলে রেখেছে, মাথা থেকে নামাইতেও সময় লাগবে না। আগে ছবি তোলার জন্য মানুষজন অপেক্ষা করেছিল, এখন অন্য কিছু দেওয়ার জন্য অপেক্ষা করতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।